পাগল ওষুধ মানুষের কেস দিতে গান না কিছু নামটা কিছু জানলে ওটা কিন্তু অপারেশন মহিলা জায়গা ইস্টপ দিতে আমার বাচ্চা টাকায় না করে টাকায় না কোনো খাবো না ফুলা নাই দিতে না আমার কেরাম করে চাইছে ঘরে যায় আমি কিছু করি না আমার করতে পারি আমাকে কত বাড়ি থাকে আমাকে 3 কিলো থাকে বাড়ি আমাকে মামলা দিচ্ছে কোনো আদমি কিছু বোঝে না কিছু না একবার করতে নেই মায়ের পায়ে দেখতে নেই বাঘে কথাবার্তা বেশি জমায় না। ধন্যবাদ। আমরা দত্ত বাংলা হিসেবে ধান ক্ষেত নষ্ট করেছি আর সেখানে এই এলাকায় বাঘ ছিল স্যার, সেই বাঘটা নিয়ে বাঘের সাথে যুদ্ধ করে এই এলাকার মানুষ বসতি স্থাপন করেছি। সেখানে আমার সন্তান বলতেছে যে এই জায়গাটা আমার না, এটা বনে। সাবেক মেম্বার কিন্তু আমারও বাড়ি করছি যে তখন ফরেস্টার অফিসে যাইয়া এই করছে টাকা টুকা নিচ্ছে আমার কাছ থেকে ভালোই অনেক টাকাই দিচ্ছি। যদি টাকা না দেয় তাহলে বাড়ি করতে দিব না, টাকা দিচ্ছি বাড়ি করতে দিচ্ছি। তাহলে এটার জন্য আমরা আমাদের কাছেই চাই। আসেন আগে যায় সামনে ছাত্র অবস্থা কয়েক লাখ টাকা দিত দিছি পরে ওর দেখছে যেহেতু আর 1 লাখ টাকা দিত তারপরও দিচ্ছি পর 1 লাখ টাকা 50,000 দিছি আর আমি 2.5 লাখ টাকা এই বলতে দিছি এরপরে আমার কয়েকটা আর 50,000 টাকা না দিয়ে মামলা করে দেবো পর আমি 50,000 টাকা দিয়ে নিতে গিয়ে আমার তো থাকতে হবো 2.5 লাখ দিয়ে স্যার আমি এখানে জলবায়ু স্যার যেদিনকে ফরেস্ট সাথে এলাকা সন্ধান হয় ওই দিন ছিলাম স্যার অবশ্যই দায়িত্ব ছিলাম। আর স্যার আমার উপর খেয়ে বললো স্যার আমি বাড়ি করার সময় আমি দেখো বুঝতে বাড়ি করছি আমার মার বাড়ি ভাঙ্গে ওইখানে বাড়ি করছি। এই বাড়ি করার কারণে আমার কাছে 15,000 টাকা নিয়েছি স্যার। একটা স্যার আমার নামে 2টা মামলা দিয়েছে স্যার, আমি এলাকায় থাকতে পারি না। আজকে 1 মাস যাবো স্যার আমি এলাকায় থাকি না স্যার। দিনের বেলা বর্তমানে 2.5 লাখ টাকা জরিমানা দেয় আবার স্বামী না পিছিয়ে যদি 1.5 লাখ টাকা দাম খাইছি আমরা দিন মজুরি খাই টাকাই করে খাই নিয়ে আসো স্যার 3 লাখ আমার স্বামী না 3 লাখে হাজিরা দিয়েছি আবার আমরা 2 লাখ ফেলাই দিচ্ছি। ধন্যবাদ। এই হলো আমাদের পাহাড়ি মানুষের কান্না, ভেতরের কান্না। আরো কেউ এরকম বক্তব্য আছেন? আমার স্বামী নাই, সন্তান নাই, আমার এরা 3 সেট করে এরা ঘর দোকান নিচ্ছি আমার কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে আর বাঁচতে যাইয়া যাইয়া এমন ভয় দেখায় আমার বাচ্চা বলেই আর তারা ভয়েতে বাঁচতে না এই করতেছে। শুধু আমার বাইশটা তারে বেড়ে নিচ্ছে এই বাইশটায় সারাদিন মাঠে পানি বিশুদ্ধের দিন করতো সকালে বদর নামাজ পড়িয়া সে দেওয়াটাই নাই সে দোকানদারে বইসা বলছে যে আসে বলছে যে আসে নারাই। সবচেয়ে দুঃখের বিষয় বিদেশ থেকে কোনো মানুষ অতিথি হিসাবে আসে, এমনকি রোহিঙ্গা পর্যন্ত বাংলাদেশে থাকতে পারে। আর আমরা এই দেশেই জন্ম, আমার বাবার জন্ম, দাদার জন্ম, আমাদের কেউ এখানে এলাকায় এরকম লোক নাই যে পাকিস্তান থেকে আসছে বা ভারতবর্ষ থেকে আসছে বা হিন্দুস্তান থেকে আসছে বা লন্ডন থেকে আসছে, এরকম কোনো লোক নেই। সমস্ত মানুষের জন্মও কিন্তু আমাদের এই পাহাড় দেশে, ঠিক ঠিক না? অথচ আমাদের বিশাল বড় দুঃখের বিষয় স্যার, আসলে এইখানে যে নির্যাতন ভোগ করে আমাদের থাকতে হয়। খালি আজকে কুদ্দুসটা এর আগে তুলে যে ফরেস্টারগুলো আছে এরাও এইভাবে আমাদের এই এলাকায় অত্যাচার করে গেছে, কিন্তু অত্যাচার সহ্য করতে করতে এই পর্যন্ত
100 বছর আগে তোলে এখানে এই এলাকায় কিন্তু বন জঙ্গল আসাল, তখন কোনো বন বিভাগ আসাল না, তখন বন বিভাগের নাম আমরা শুনি নাই। আমার বয়স মতো 60 বছর হয়েছে। তখন আমার বাপ দাদারা এই এলাকায় তোলে দলাবার তোলে গাড়ার তোলে অনেক বিভিন্ন জায়গায় তোলে আসা জঙ্গল ভুঁজা, তখন বাড়ি ঘর করে জায়গা দখল করে আমরা এই খাস জমিনে বাস করতেছি। আর এখন আজকে এরশাদের আমল তোলে আজকে শুনতেছি আমরা এইটা বন বিভাগে বুঝছে, সেই এরশাদের আমল তোলে বাগান করে আসতে